একটা দুঃসংবাদ আছে। যারা আমাকে ভেঙে চুরে টুকরো কাচের মতো ছড়িয়ে দিতে চেয়েছিলে তাদের জন্য। দুঃসংবাদটি তাদের জন্য যারা ভেবেছিলে আমি হোঁচট আর কখনো উঠে দাঁড়াতে পারবো না, মুখ থুবড়ে পড়ে থাকবো গা ঘিনঘিনে কাদায়। আমাকে ছিঁড়ে কাগজের মতো কুচি কুচি করে হাওয়ায় ভাসিয়ে দিলে আমি হারিয়ে যাব দিকশূন্যপুর। যে আমাকে টেনে হিঁচড়ে নামিয়ে নিতে চেয়েছিলে আটলান্টিক বিশাল সমুদ্রে, যে আমাকে বুকে কান্না লিখে দিয়ে এক রাতে শ্যাওলা জমা স্যাঁতসেঁতে এক পুকুরে খুঁড়ে দিতে চেয়েছিলে, যে আমাকে দুঃখ দিয়ে পুড়িয়ে শেষে উড়িয়ে দিতে চেয়েছিলে ছায়ের মতন, তাদের জন্য দুঃসংবাদ। আমি এখন পাখির মতো, আমায় ছিঁড়ে কুচি কুচি করে ভাসিয়ে দিলে এখন আমি ডানা মিলে আকাশ জুড়ে উঠতে পারি। কাটা যায় না, ভাঙা যায় না, আমি এখন জলের মতো। ভেসে যেতে যেতেও হঠাৎ জলোচ্ছ্বাসে ভাসিয়ে দিতেও আমি জানি। আমিও জানি ছড়িয়ে থাকা টুকরো কাচের শরীর থেকে দু ফালা করা এক ছুরি হতে। এই যে মানুষ দুঃখ দিতে দক্ষ ভীষণ, সেও জানুক আমি এখন হাসতে জানি। শ্যাওলা জমা পুকুর জুড়ে আমিও এখন রোদের মতন ভাসতে জানি। প্রস্থানের গল্প লিখলেও ইচ্ছে হলে আবার ফিরে আসতে জানি। আমি এখন পুড়ে যাওয়া ছায়ের ভেতর জেগে ওঠা ফিনিক্স পাখি। আমি এখন মৃত্যু মেরে বাঁচতে জানি। গুড মর্নিং বন্ধুরা, আমি নবনীতা চলে এসেছি প্রতিদিনের মতো সকাল সকাল একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। তো প্রতিদিনের মতো আজকেও ভোর 5টায় উঠে পড়েছি। 5টার একটু আগেও যদি উঠেছি, তো 5টায় অ্যালার্মটা বাজে, 5টার আগে আমি উঠে পড়েছি। তো উঠোন টুটন ঝাড় দিয়ে বাসি নাইটি ছেড়ে সোজা ঢুকে গেছিলাম রান্নাঘরে চা বসিয়ে দুধ জাল দিয়ে জল টল ভরে সমস্ত কাজ সেরে ঘরে এসে মেয়েকে তুলে আগেই খাটের মধ্যে ড্রেসটা পরিয়ে দিয়েছি। তো এখন যেহেতু ভীষণ গরম, তো ওর আগের ড্রেসটা পরতে পারছে না। তো গামলা টামলা হাবি জাবি আলমারি খুঁজে ওর পুরনো একটা সুতির সাদা জামা বের করেছি। আজকে যেহেতু পরীক্ষা আছে, তো সেই কারণে হুটোপাটা করে পরিয়ে দিয়েছি। দেরি হয়ে গেলে তো হবে না, স্কুলে একটু আগে করে যেতে হবে, সেই কারণে জামাটা আর আয়রন করা হয়নি। তো যাই হোক, সুতির জামা তো, যেহেতু মেয়ে গরমে কষ্ট পাবে, তো আমি পরিয়ে দিয়েছি, তাতে যা হয় হোক। তো রেডি হয়ে বাবার সাথে বেরিয়ে গেছে। আর আজকে আমি একটুও বসিনি, ভাবলাম সকাল সকাল ঘরটার মুছে স্নান করে নিই কাচাকুচি করে। তো কাচাকুচি করে স্নান করে নিয়েছি। তারপর চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে। স্নান করে একটু বসেছিলাম, যেহেতু 7টায় আমার স্নান হয়ে গেছে, তো এত সকালে ঠাকুরটা দেবো আর একটু পরেই দেবো, এই ভেবে বসেছিলাম। তো আমার হাজব্যান্ড ও মেয়েকে দিয়ে বাড়ি এসে ব্যায়াম ট্যায়াম করে ওর কিছু কাজ ছিল সেরে আবার দোকান যাবে, তো ওর সাথে একটু গল্প করছিলাম 10 মিনিট মতো। তারপর রান্নাঘরে চলে এসেছি। আর আজকে জামা কাপড় মাই ছাদে মেলে দিয়ে এসেছে। তো পুজো টুজো দিয়ে দেখো আমি আবার রান্নাঘরে এসে গেছি। তো ভাবলাম বসে থেকে কী লাভ, সকাল সকাল রান্নাটা বসিয়ে দিই। আজকে আবার এক জায়গায় যাওয়া আছে 10টা নাগাদ, আমার হাজব্যান্ডের সাথে যাব। মেয়ের ছুটি 8টা 45-এ। তো প্রতিদিনের মতো জানোই, ও বাড়ি ফিরে আর 1 সেকেন্ডও দেরি করবে না। মা খেতে দাও বলে কান্না শুরু করে দেবে। কারণ সকাল ঘুম থেকে যেহেতু ওঠে, ওর খিদেটা একটু বেশি পেয়ে যায়। স্কুলে টিফিন দিলেও খাবে না, এমন হয়েছে জ্বালা। তো যাই হোক, সেই কারণেই সকাল সকাল রান্নাটা বসানোর চেষ্টা করি প্রতিদিনের মতো। তো প্রতিদিনের মতো আজকেও যথারীতি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আজকে মিস্ত্রিরা একদম ফাঁকি মেরে দিল, পুরো অফ দিয়ে দিয়েছে। আগের দিন থেকে ওরা 6টার থেকে আসা স্টার্ট করেছিল, সকাল 6টা, যেহেতু রোদ গরম বেড়ে গেছে, রোদে কাজ করতে ওদের কষ্ট হচ্ছে, তো ওরা মর্নিং থেকে কাজ স্টার্ট করেছিল। তো আজকে ভেবেছিলাম আসবে, তো আজকে দেখছি ওয়েদারটা বেশ ভালো, বেশ মেঘলা, 2-4 ফোঁটা বৃষ্টি পড়ছে, তো ওরা একদম ফাঁকি মেরে দিয়েছে। তো যাই হোক, ওদেরও তো একটু বাড়িতে বিশ্রাম নিতে ইচ্ছে করে। তো আমরাও এদিকে একটা দিন বেশ একটু ফ্রি থাকবো, কারণ মিস্ত্রিরা কাজ করলে একটা চাপ তো থেকেই যায় কাজের। তো যাই হোক, দেখো রান্নাবান্না সেরে আমি একটু বাইরেও বেরিয়েছিলাম, সেখান থেকে এসে আবার সোনাইকে নিয়ে চলে এসেছি ছাদে। ওকে নিয়ে কিছু রিলস বানালাম। আর ও দেখো দুষ্টুমি, যেখানেই যাবে দুষ্টুমি, ও 1 সেকেন্ডও বসতে জানে না। কোন সকালে ঘুম থেকে উঠে চোখে দেখলে কি কেউ বলবে? অন্যান্য দিন স্নান করে খেয়ে ঘুমিয়ে পড়ে, ঠিক ঘুমাবে 10:30-11টা নাগাদ, আর ওঠে 12:30, 1টা, 1:30 এই রকম টাইমে। তো আমার
একদিকে সুবিধেই হচ্ছিল, কারণ বিকেলের দিকে ঘুমালে রাতে আবারও ঘুমাতে চায় না, ঘুমাতে পারে না। 12:30 1টা বেজে যায়, 1:30 বেজে যায়, কিছুতেই ওর চোখে ঘুম আসে না। ছোটোর থেকে ঘুমটা একটু চোখে কমই। তো আজকে আর ঘুমায়নি। আজকে এসে দেখছি বাইরে যেহেতু বেরিয়েছিলাম, বাইরে এসে দেখছি দুষ্টুমি করছে। তো বললাম চল স্নান করে নে, ওপরে যাব। আজকে ওয়েদারটা বেশ ভালো, কটা রিলস বানাতে পারবো, রোদ নেই, মিস্ত্রিরাও যেহেতু আসেনি, তো সেই কারণে ওকে রেডি করে চলে এসেছি ওপরে। আর এরই মাঝে একটা কাণ্ড ঘটে গেছে। কাণ্ডটা হচ্ছে, আমি 2 হাঁড়ি দুধ বসিয়েছিলাম। বাইরে থেকে এসে রান্নাঘরটা পরিষ্কার করে আজকে মানে রান্নাবান্না সেরেই চলে গেছি, রান্নাঘরটা আর পরিষ্কার করতে পারিনি। এসে রান্নাঘর মুছে টুছে দুধটা বসিয়েছি। মানে আমাদের গৌশালাটা দুধ দিয়ে গেছে, সেই দুধটা আর আগের দিনের বাসি দুধটা বসিয়েছি। আগের দিন মেয়ে দুধ খায়নি, তো সেই কারণে দুধটা করেই ছিল হাঁড়িতে। সকালবেলা একবার জাল দিই, আর দুপুরবেলা একবার জাল দিই, আবার সন্ধ্যেবেলায়। তো দুপুরে রান্না শেষে 2 হাঁড়ি দুধ বসিয়ে দিয়েছি। ব্যাস আমি ভুলে গেছি, ওপরে চলে এসেছি। আর এই সময় বাবা দোকান থেকে বাড়ি এসে আমাকে ওপরে গিয়ে বলছে, বৌমা তুমি গ্যাসে কিছু বসাওনি? তখন আমার মনে পড়েছে, ছুট্টে নিচে এসেছি। এসে দেখছি 2 হাঁড়িতে 500 দুধ তোমার জাল হয়ে একদম ক্ষীরে পরিণত হয়েছে। তাও ভালো, ওটা ক্ষীরে পরিণত হয়েছে, একদম পুড়ে কালো হয়ে যায়নি। তাহলে হাঁড়ি মাজতে যে কী কষ্ট পোড়া হাঁড়ি, সে আর বলে বোঝাতে যাবে না। ঠিক বুড়ো মানুষদের মতো আমারও এই ভুলটা হয়ে যায়, দুধ বসালেই আমি ভুলে যাই। এবার থেকে ঠিক করেছি, গ্যাসে দুধ বসিয়ে আমি ওখান থেকে আর নড়বই না। দুধটা বসিয়ে মেয়ে স্নানে ঢুকেছিল, ওকে গেছি মোছাতে, ব্যাস মাথার থেকে আউট হয়ে গেছে। এদিকে আমি ভিডিও বানাবো সেই উটোপাটা। এই হচ্ছে কাণ্ড কারখানা। আর এখন বাজে 4:45 বিকেল। এইমাত্র খেয়ে দিয়ে উঠে ঘর বারান্দা আমি পরিষ্কার করলাম। আমার হাজব্যান্ড আজকে প্রচুর লেট করেছে দোকান থেকে আসতে। তো বিকেল 4:30টার সময় আমরা খাচ্ছি ভাত। ভাবা যায় দুপুরের খাবার। সেই সকাল 5টা থেকে বিকেল 5টা সারাদিনের কাজ তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তবুও অনেক কাজ থেকে যায়, সবটা শেয়ার করা সম্ভব না। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি।